হ্যালো, ফটাফট সবাই কানেক্ট হয়ে যাও। তো আগের দিন এই রিয়াকশনগুলো দেখছিলাম। তো ল্যাসাইন এক্সট্রাক্ট প্রিপারেশন হলে, তো যদি ল্যাসাইন এক্সট্রাক্টে যদি অর্গ্যানিক স্যাম্পলে যদি নাইট্রোজেন থাকে, তো ল্যাসাইন এক্সট্রাক্টে আমরা দেখেছি, তো এই ল্যাসাইন এক্সট্রাক্টে সোডিয়াম কী হবে, অ্যাজ ইনঅর্গানিক সল্ট, দ্যাট ইজ সায়ানাইড হিসাবে চলে আসবে। ঠিক আছে, সোডিয়াম সল্ট হিসাবে। এবার আজকে কী হবে, আজকে হচ্ছে যদি অর্গ্যানিক স্যাম্পলে, তোমার অর্গ্যানিক স্যাম্পলে যদি সালফার থাকে, ঠিক আছে, সালফার থাকলে কী হবে, তো কী হবে যে ল্যাসাইন এক্সট্রাক্ট প্রিপারের টাইমে সালফারের ফেট, দ্যাট ইজ ফেট অফ সালফার ডিউরিং ল্যাসাইন এক্সট্রাক্ট প্রিপারেশন। তো দেখো কী হয়। তো তো সালফার থাকলে কী হবে তার আগে, তো সেগুলো বোঝার আগে তো কিছু অর্গ্যানিক স্যাম্পলে যে সালফার থাকে তারা সেগুলো একটু দেখা যাক। তো এই স্লাইডে কিছু সালফার কন্টেনিং কম্পাউন্ড অর্গ্যানিক স্যাম্পল যেখানে সালফার আছে। সো এই ইয়েলো স্যাম্পলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যারাটলিন সালফোনিক অ্যাসিড। এই স্যাম্পেলে প্যারাবইসানের CH3 গ্রুপ আছে। এটা হচ্ছে সালফোনিক অ্যাসিডের প্যারাবইসানের CH3 গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে। এটা এই ইয়েলো পাউডারটা হচ্ছে, দিস ইয়েলো পাউডার ইজ প্যারাটলিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, তো এই ইয়েলো পাউডারে, এই ইয়েলো স্যাম্পলটা যদি তোমাকে দেওয়া হয়, তো ল্যাসাইন এক্সট্রাক্ট প্রিপারেশনের টাইমে এই যে সালফার আছে না, তো এই সালফারের ফেটটা কী হবে, তো সালফার ল্যাসাইন এক্সট্রাক্ট প্রিপারেশনের টাইমে এই স্যাম্পলের সালফারগুলো কী হবে, তার রিয়াকশানগুলোই দেখবো। সো এই একটা অর্গ্যানিক স্যাম্পলের উদাহরণ, যেখানে এটা হচ্ছে ব্রোমিন আছে অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম্পেলে সালফার আছে। এই স্যাম্পলটার নাম হচ্ছে প্রোব্রোমো বেনজো থায়োফিন। এটা হচ্ছে থায়োফিনের ডেরিভেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে হেডোসাইকেল কম্পাউন্ডের এক্সাম্পল। তো দিস ইজ দ্য লাস্ট এক্সাম্পল অফ সালফার কন্টেনিং অর্গ্যানিক স্যাম্পল। সো এখানে দেখতে পাচ্ছি একটা ট্যাবলেট আছে। এই ট্যাবলেটটার নাম হচ্ছে গ্লিমপ্রাইড। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে ইউজ হয়। ঠিক আছে, এই স্যাম্পলটা টাইপ 2 ডায়াবেটিস হলে, দ্যাট ইজ ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে এই স্যাম্পলটা জেনারেলি মার্কেটে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে হোয়াইট স্যাম্পল, এই স্যাম্পলের মধ্যে সালফার আছে। সো দিস ইজ দ্য হোল স্ট্রাকচার অফ দিস মলিকুল। এখানে দেখতেই পাচ্ছি এইসব, এখানে SO2NH, দ্যাট মিনস এই স্যাম্পলে এখানে একটা দেখো সালফার একটা আছে। ঠিক আছে, তো এই স্যাম্পলগুলো যদি তোমাকে দেওয়া হয়, ল্যাবে, তো কী হবে, তো যখন তুমি সোডিয়াম দিয়ে ফিউশন করাবে, যখন তুমি এই যে ল্যাসাইন এক্সট্রাক্ট প্রিপারেশনের টাইমে সোডিয়াম দিয়ে, এই চারটে এই স্লাইডটা আগের দিন বুঝেছি। যখন তুমি ল্যাসাইন এক্সট্রাক্টে রেড হট করার পরে যখন তুমি ফিল্টার করবে, তো এই স্যাম্পেলে এই যে ল্যাসাইন এক্সট্রাক্ট আছে, এই স্যাম্পেলে সালফার অ্যাজ এ সালফাইড হিসেবে চলে আসবে। এই যে সোডিয়াম, এই দুটো সোডিয়াম সালফার অর্গ্যানিক স্যাম্পেলে যত সালফার আছে, এই সোডিয়াম যেটা তুমি বাইরে থেকে দিয়েছো, সেই সোডিয়ামের সাথে রিয়াকশন করে সোডিয়াম সালফাইডে কনভার্ট হবে। দ্যাট ইজ মানে তোমার অর্গ্যানিক স্যাম্পেলের সালফার সোডিয়াম সল্ট হিসেবে, দ্যাট ইজ সোডিয়াম সালফাইড হিসেবে কনভার্ট হবে। তার মানে তোমার যে অর্গ্যানিক স্যাম্পেলে যে সালফার আছে, যেগুলো হচ্ছে কোভ্যালেন্ট হিসেবে বাউন্ড আছে, দ্যাট ইজ অর্গ্যানিক স্যাম্পেল হিসেবে আছে। এগুলো হচ্ছে অর্গ্যানিক স্যাম্পেল, অর্গ্যানিক কম্পাউন্ডগুলো অথবা স্যাম্পেল বলতে পারো, জেনারেলি ওয়াটার ইনসলুবল। ঠিক আছে, তো সোডিয়ামের সাথে ফিউশন করার পরে, তো সোডিয়ামের সাথে যদি তুমি যখন ফিউশন করবে অর্গ্যানিক স্যাম্পেলে, যে আগে যে স্যাম্পেলগুলো দেখালাম, সেই স্যাম্পেলে যত সালফার অ্যাটম আছে, সেই সালফার অ্যাটম সোডিয়ামের সাথে রিয়াকশন করে সোডিয়াম সালফাইড হবে। এই সোডিয়াম সালফাইড, বুঝতেই পারছো, সোডিয়াম সালফাইড ওয়াটার সলিউবল সল্ট হওয়ার ফলে কী হবে, এই স্যাম্পেলে এই ল্যাসাইন এক্সট্রাক্টে সোডিয়াম সল্ট, দ্যাট ইজ সোডিয়াম সালফাইড হিসেবে চলে আসবে। তো ডিউরিং ল্যাসাইন এক্সট্রাক্ট প্রিপারেশন, তো সালফারের ফেটটা কী হলো, সালফার সোডিয়াম সালফাইড হিসাবে এই সল্টে এখানে এই ওয়াটারে চলে এসছে, এই ল্যাসাইন এক্সট্রাক্টে চলে এসছে। ঠিক আছে, সো আবার বোঝা গেলে এখানে কিছু অর্গ্যানিক স্যাম্পেল আছে যেখানে সালফার আছে। এই স্যাম্পেলগুলো যে কোনো একটা নিয়ে তুমি যখন সোডিয়াম ল্যাসাইন এক্সট্রাক্ট করার টাইমে যখন ফিউশন করবে, এই যেখানে যখন রেড হট হবে, তারপর ফিল্টার করার পরে এই এই যে ল্যাসাইন এক্সট্রাক্ট আছে, এখানে মানে স্যাম্পেলে যত সালফার অ্যাটম আছে সব সোডিয়ামের সাথে রিয়াকশন করে সোডিয়াম সালফাইড হিসেবে এই ল্যাসাইন এক্সট্রাক্টে, দ্যাট ইজ এই ওয়াটার সলিউবল সল্টে এখানে চলে আসবে, ফিল্টার করার পরে এখানে চলে আসবে। সো দিস ইজ দ্য ফেট অফ সালফার ইন অর্গ্যানিক স্যাম্পেল। অর্গ্যানিক স্যাম্পেলে যদি শুধু সালফার থাকে, এই যেখানে শুধু সালফার আছে, এই সালফারের যত অ্যাটম আছে সোডিয়াম সালফাইড হিসেবে ল্যাসাইন এক্সট্রাক্টে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সালফারের ফেট।